রক্তাক্ত 22/4 অর্থাৎ এপ্রিল মাসের 22 তারিখ রক্তাক্ত হয় ভূস্বর্গ। আমরা 28 জন সহ নাগরিককে হারিয়েছি, তার মধ্যে বাংলার 3 জন। আর তারপর বারবার প্রশ্ন উঠেছিল ভারতের তরফ থেকে কি এর কোনো জবাব দেওয়া হবে না, কিন্তু না, জবাব দেওয়া হয়েছে। কূটনৈতিকভাবে ভারতের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রক্তাক্ত কাশ্মীর এবং ফুঁসছিল গোটা দেশ, কিভাবে প্রত্যাখ্যান নেওয়া হবে ভারতের তরফ থেকে। এবং জানিয়ে রাখি যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে? প্রথমত, সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে, বন্ধ করা হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত। পাক নাগরিকদের ভিসা দেয়া বন্ধ রাখছে ভারত। আগে যে সমস্ত ভিসাগুলো দেয়া হয়েছিল সেই ভিসাও বাতিল ঘোষণা করা হয়েছে। এবং দিল্লিতে যে পাকিস্তানের সামরিক উপদেষ্টার যে দপ্তর রয়েছে সেটাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে যে সমস্ত পাক নাগরিকরা ভারতে রয়েছেন তাদেরকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদ থেকেও ভারতীয় উপদেষ্টা যিনি ছিলেন তাকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। দুদেশের হাই কমিশনের আধিকারিকদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। পেহেলগাঁওতে জঙ্গি হামলা এবং তারপর আমরা দেখেছি তৎপরতা কতটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার সৌদি আরব সফর কাটছাট করেন। কাটছাট করে গতকালই তিনি দেশে ফিরে আসেন। বিমানবন্দরে তিনি জরুরি ভিত্তিতে বৈঠক করেন, তারপর দফায় দফায় বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন ঘটনার দিনই, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং তারপর সেখানে তিনি বৈঠক করেন। এবং সবথেকে যে বড় প্রশ্নটা উঠেছিল ভারতের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে, এই যে ঘটনা ঘটানো হয়েছে বা জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার জবাব কিভাবে দেবে নয়াদিল্লি। এবং অবশেষে দেখা গেল সেই জবাব কিন্তু দেওয়া হয়েছে দিল্লির তরফ থেকে। এবং প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষ হতে না হতেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠক, এবং সেখানেই পাকিস্তানের সঙ্গে 1960 সালে সিন্ধু জলচুক্তি অবিলম্বে স্থগিত করা হয়। ওয়াঘা আটারি সীমান্তে ভারতের যে চেকপোস্ট রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যারা পাসপোর্ট নিয়ে অর্থাৎ বৈধ নথি নিয়ে এদেশে রয়েছেন তাদের 1 মের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের জন্য বাতিল করা হচ্ছে ভিসা। যে সমস্ত পাকিস্তানের নাগরিকরা সার্ক ভিসায় ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এবং দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের অবাঞ্ছিতভাবে বা অবাঞ্ছিত কোট আনকোট এই শব্দটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। 1 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারত ছাড়তে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। আর একই রকমভাবে ভারতেও ইসলামাবাদে থাকা দূতাবাস থেকে প্রতিরক্ষা আধিকারিকদের দেশে ফিরিয়ে নেবে নয়াদিল্লি। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে বর্তমানে কর্মীর সংখ্যা 55 এবং সেই কর্মীর সংখ্যা 30-এ নিয়ে আসা হবে তেমনটাও জানানো হয়েছে নয়াদিল্লির তরফে। ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের ক্ষেত্রেও 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে ভারত সরকারের তরফে। অর্থাৎ যতদিন না পর্যন্ত পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সেই মদত দেয়া তারা বন্ধ করছে ততদিন পর্যন্ত এই সিদ্ধান্ত চালু থাকবে বা এই সিদ্ধান্ত বলবৎ থাকবে তেমনটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে আমাদের সহ নাগরিককে হারিয়েছি সেই ঘটনা কোনোভাবেই যে হালকাভাবে নিচ্ছে না নয়াদিল্লি। এবং অন্তত যে পদক্ষেপের কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা থেকেই স্পষ্ট। কাশ্মীরের পেহেলগাঁও উপত্যকায় নৃশংসভাবে খুন করা হয় বা হত্যা করা হয় পর্যটকদের নির্বিচারে। সেখানে গুলি চালায় সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা এবং সেখানে 28 জন সহ নাগরিককে আমরা হারাই, তার মধ্যে বাংলার 3 জন ছিলেন। এবং সেই খবর পেয়েই কিন্তু সৌদি আরব সফর কাটছাট করেই দিল্লিতে ফিরে আসেন প্রধানমন্ত্রী এবং বুধবার সকালেই তিনি দিল্লিতে পৌঁছে যান। তারপর দফায় দফায় বৈঠক। দেশে ফেরার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে বিদেশ মন্ত্রীও উপস্থিত ছিলেন এবং তাদের থেকে ঠিক কী ঘটনা ঘটেছে পুরো পরিস্থিতির খোঁজ খবর নেন মোদী। এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আলাদা করে অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তেমনটাও আমরা আপনাদের সামনে তুলে ধরি। তবে ভারতের এই যে প্রত্যাঘাত, ঠিক কড়া পদক্ষেপ পাকিস্তানের ওপরে কতটা প্রভাব ফেলবে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিতদা, ঠিক ভারতের যে পদক্ষেপ আপনিও নিশ্চয়ই জানেন, পাকিস্তানের ওপরে কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে?
বিশেষ করে সিন্ধু জল চুক্তি বাতিল করে দেওয়াটা পাকিস্তানের কাছে এটা একটা বিরাট বড় আঘাত তৈরি করবে। তার কারণ প্রায় 80% জল সিন্ধু তারাই পায় এবং 20% ভারত, এবং সেই জল চুক্তিতে ভারতের কাছে যে কোনো সময় ব্যবহারের জন্য সে জলের পরিমাণ বাড়াতে পারে এরকম পরিস্থিতি রয়েছে। এবং অতীতেও সিন্ধু জল চুক্তি নিয়ে যখনই পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতের উপর আক্রমণ ধারাবাহিকভাবে করেছে, বা পাকিস্তান যতক্ষণই ভারতের উপর শত্রুতা করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, সিন্ধু জল চুক্তি নিয়ে টানাপোড়েন হয়েছে। এবং আন্তর্জাতিক এই ক্ষেত্রে চুক্তি থাকলেও পাকিস্তানের সাথে সেই চুক্তি লঙ্ঘন করার জন্য কোন রকম ভারত মানে কোনো দাক্ষিণ্য দেখাতে চায়নি, এবং এটা পাকিস্তানের কৃষি ব্যবস্থার উপর একটা বড় প্রভাব তৈরি করবে, এটা প্রথমেই বলে রাখা ভালো। তারপর কূটনৈতিক মানে সমস্ত দূতাবাস বন্ধ করে দেওয়া মানে হচ্ছে পাকিস্তানের সাথে মানে মুখই দেখতে চায় না ভারত কোন রকম মানে কূটনৈতিক কোন স্তর থেকে সেখানে ডিপ্লোম্যাটিক মিশন গুলো যাতে আর কাজ না করে, এবং যে কারণে হচ্ছে ক্রিকেট থেকে শুরু করে সমস্ত বিনোদন সমস্ত ক্ষেত্রেই পাকিস্তানের সাথে একটা সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এবং যাতে এটা ভবিষ্যতে ভারতবাসীর কাছে এটা একটা চিরস্থায়ী ব্যাপার তৈরি হয়। কেননা হচ্ছে অনেক সময় ক্রিকেট নিয়ে একটা আধিক্যতা তৈরি হয় পাকিস্তানের সাথে বা বিনোদন, সেক্ষেত্রে এই সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা ভারত সরকার দেখেনি। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে পাকিস্তানের ক্ষতি কতটা বা হবে বা পাকিস্তান এই উপর কতটা প্রভাব পড়বে, সেটা একটা তো আন্তর্জাতিক স্তরে এর একটা প্রভাব পড়বে, কেননা পাকিস্তান ইতিমধ্যেই সমস্ত বৃহৎ দেশগুলোর নিন্দা করেছে এবং ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। এটা একটা কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ তৈরি করলো। চাপ মানে হচ্ছে একেবারেই কূটনীতির ক্ষেত্রে মানে পাকিস্তানের সাথে এখন কোন রকম কূটনৈতিক আর সম্পর্ক ভারত আগামী দিনে যে রাখতে চাইছে না, সেটা তো পরিষ্কার করে দিয়েছে গতকাল পদক্ষেপ। এবং সিন্ধু জল চুক্তি বা হচ্ছে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া, অর্থাৎ কেউ আর এই দেশ থেকে ওই দেশে আসা যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে, এবং যাদের যাদের ভিসা দেওয়া হয়েছিল সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এবং তাদের অবিলম্বে 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে, ভারত ত্যাগ করতে বলা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণভাবে আগে কাট অফ করে দিয়ে আজকে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় বৈঠক হবে। সর্বদলীয় বৈঠকের পর ভারত কোনো সামরিক কোনো পদক্ষেপের দিকে যাচ্ছে কিনা সেটা অনেকটা পরিষ্কার, কেননা তার আগে সবার একটা মতামত নিয়ে পরিস্থিতি তৈরি করা দরকার। তার কারণ যদি একটা বড় রকম কিছু ঘটনা পদক্ষেপ নেয় বা বড় কিছু কোনো ঘটনা ঘটায়, তাতে যাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো দোষ না দিতে পারে যে এটা একটা বিচক্ষণ পদক্ষেপ ছিল না, এটা হয় সময়চিত ছিল না, এতে যাতে কোনো রকম বিভ্রান্তি না হয় আজকে সেই সর্বদলীয় বৈঠক হবে। এবং তার আগে এই কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দেওয়াটা এটা পাকিস্তান গোটা বিশ্বের কাছে যেমন কলঙ্কিত হবে, এবং কাশ্মীর প্রশ্নে আন্তর্জাতিক কোন স্তরে পাকিস্তান কি প্রশ্ন তুললো ভারত এ ব্যাপারে কোনো রকম গুরুত্ব দিতে চাইছে না, এবং কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ সেটাকে এটা মানে করতে চাইছে, এবং পাক মদতপুষ্ট জঙ্গিবাদকে যাতে পুরোপুরি নির্মূল করতে পারে সে পদক্ষেপের দিকে যে ভারত যাচ্ছে তার প্রারম্ভিক লক্ষণগুলো ইতিমধ্যেই পরিষ্কার। একেবারে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং এই যে ভারতের পদক্ষেপ, সেই পদক্ষেপ ভারতের ওপরে নিঃসন্দেহে কোনো রকম কোনো প্রভাব ফেলবে না ঠিকই, কিন্তু পাকিস্তানের ওপরে কতটা প্রভাব ফেলবে, গোটা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি ঠিক কোন পর্যায়ে যাবে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এবং আপনারা জানেন যেভাবে পেহেলগাঁওতে এই যে জঙ্গি হানা এবং সেখানে 28 জন পর্যটকের মৃত্যু, তারপর হাহাকার এবং কার্যত গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, এবং ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে আমি আরও একবার আপনাদেরকে জানাতে চাই। সব থেকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে সিন্ধু জলচুক্তি বন্ধ বা স্থগিত করে দেওয়া হয়েছে, বন্ধ করা হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত।
এবং পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে ভারতের তরফে। আগে যে সমস্ত ভিসা দেওয়া হয়ে গেছিল সেগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং দিল্লিতে যে পাক সামরিক উপদেষ্টা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে অবাঞ্ছিত, কোট আনকোট অবাঞ্ছিত এই শব্দটা ব্যবহার করা হয়েছে নয়াদিল্লির তরফে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, কালকেও আপনার সঙ্গে আমার কথা হয়েছে এবং এই যে দুদেশের সম্পর্ক, সেই সম্পর্কের পরিণতি কি হবে সে বিষয়ে বিস্তারিত জেনেছি, কিন্তু ভারতের তরফ থেকে যে কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে, এই পদক্ষেপের পর সম্পর্কের অবনতি হবে বই কি উন্নতি হবে না, আপনার পর্যবেক্ষণ? না, দেখুন, যে সমস্ত সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে সেগুলো মানে কঠিন সিদ্ধান্ত মানে বিশেষ করে সিন্ধু নদীর যে জল সেটা সংক্রান্ত যখন আমরা বলেছি জল দেব না, অতীতে পাকিস্তান বলেছে সিন্ধুর জল যদি তোমরা না দাও এটা কিন্তু যুদ্ধের সমান, এটা কিন্তু অতীতে জানিয়েছি। তো এখন তো নিশ্চয়ই এটা একই কথাই বলবে এবং যার ফলে একটা যুদ্ধের পরিস্থিতি যে শুরু হয়ে যাচ্ছে এটা বলতে অসুবিধে নেই। জল পাকিস্তানে এমনিতেই জল শর্টেজ, তারপরে ওরা মানে গম খায়, গম তৈরি করতে জলও প্রচুর লাগে, সুতরাং ইন্ডাস্ট্রি ওদের এগ্রিকালচারের মেন পানি জল আসে এবং খাবার জলও ইন্ডাস্ট্রির জল থেকেই আসে। এখন একটা বড় সংকটের মধ্যে পাকিস্তান পড়বে, কোনো সন্দেহ নেই। যদিও ভারত বলে দিয়েছে তোমরা যদি যুদ্ধ থেকে সবকিছু এই আশঙ্কাবাদ ছড়ানো থেকে সরে আসো, এটা কংক্রিট প্রমাণ পেলে আমরা নিশ্চয়ই দেবো। সুতরাং এইটা তো ভারত বলছে না যে আমরা একদমই বন্ধ করে দিচ্ছি, এবং আমরা অতীতেও মানে এটা বলা হয়েছিল, কিন্তু কিছু মানে সেই ধরনের কোনো 60 সালের চুক্তি এখন এই প্রথম আমরা বন্ধ করলাম। দেখা যাক পাকিস্তানের রিয়াকশনটা কিরকম আসে, এবং ওদের তরফ থেকে এখনো সেভাবে রিয়াকশন নেই। তবে ভিসা বন্ধ করার তো খুব একটা সুবিধা নেই, ভিসাতে ও দেশের মানে এরা ডিগ্রিটারিজরাই সাধারণত আসতো, আর ভিসা বন্ধ হয়ে তো আতঙ্কবাদীরা তো ভিসা নিয়ে আসে না, সুতরাং সেই দিক থেকে চিন্তার কারণ নেই। ওরা বর্ডার বন্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে। দুদেশের সম্পর্ক এমনই জায়গায় তলানিতে চলে গেছে যে সেইটা বন্ধ করে খুব একটা কিছু সুবিধে হবে না। একটা জলের যে এটা প্রভাব পড়বে, এবং জলের প্রভাব পড়লে চীনও মানে যেহেতু নদীটা এসেছে তিব্বত থেকে, চীনও কিন্তু সেখানকার জল ভারতে না আসে সেরকম ধরনের ভাবতে পারে, সেটাও আমাদের পরবর্তীকালে ভেবে রাখতে হবে। আর জল আটকাবার জন্য জল যে আমরা যে পাকিস্তানকে দেবো না, তাহলে এখানে তো রিজার্ভারে সেগুলোকে রাখতে হবে। সেই ধরনের রিজার্ভার আসে কিনা, আমরা অতটা জল আমরা আটকে রাখতে পারবো কিনা, সেও সংশয় থেকে যেতে পারে। তো যাই হোক, তো মানে মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে ভারত এমনই দিকে এগোচ্ছে যাতে করে দুদেশের সম্পর্ক তো পালনের দিকে গেছে, একেবারে যুদ্ধের দোরগোড়ায় এসে গেছি এটা বলা যেতেই পারে। কেননা পাকিস্তান যা করেছে আর এরপরে আর কিছু করার আমাদের নেই যুদ্ধ ছাড়া, এবং যুদ্ধ মানে একেবারে যেই মানে লড়াই হবে তা নয়। আমরা যদি পাকিস্তানে বেশ কিছু ঘাঁটি ভেঙে দিতে পারি আতঙ্কবাদীদের, যদি আমাদের কাছে সঠিক তথ্য থাকে, তাহলেই হয়তো এগুলো হয়তো বন্ধ হবে। কিন্তু জানি না, দুটো নিউক্লিয়ার স্টেটের মধ্যে ঝামেলা বলে তো সারা বিশ্ব চিন্তিত থাকে। এখন সবাই বলবে মিটিয়ে নাও, ডিএসকালেট করো, এই ধরনের শব্দগুলো কিন্তু আসতে শুরু করবে। এখন চিন্তার ব্যাপার তো থাকছেই। এখন বেশ কিছুদিন ভারত কিভাবে অ্যাকশন নেয় সেটার জন্য সারা পৃথিবী অধীর আগ্রহে বসে আছে। আমরাও দেখতে চাই ভারত কি করছে, কারণ ভারত যদি মানে কড়া অ্যাকশন না নেয় তাহলে এইগুলো বাড়তেই থাকবে, এবং ভারত যদি পাকিস্তানের উপর কড়া অ্যাকশন নেয় তাহলে তো বাংলাদেশও এখন যে ধরনের চেষ্টা করছে পাকিস্তানের সাহায্য নিয়ে আতঙ্কবাদ আমাদের বর্ডার দিয়ে করানো, সেটা তারাও হয়তো একটু ভয় পাবে। আর যদি আমরা অ্যাকশন না নিই, এরা তো সেই ফুল ইন্সপিরেশন নিয়ে এরা চলতে থাকবে। হ্যাঁ, আমি দুটো বিষয় আপনার থেকে স্পষ্ট করতে চাইছি। যেহেতু বাংলাদেশের কথাটা আপনিই তুলেন, ভারতে এই যে জঙ্গি হামলা, আমি যদি খুব ভুল না করে থাকি, বিশ্বের প্রায় 35টা দেশ এই ঘটনার নিন্দা করেছে, শুধুমাত্র ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ছাড়া। এটাও একটা পয়েন্ট। এটা দুই দেশের সম্পর্ক, এখানে পাকিস্তান যেহেতু যুক্ত হচ্ছে, ভারত পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে যাবে এটা যেমন আপনার থেকে জানবো। অন্যদিকে রাজনাথ সিং তিনি গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পাকিস্তানের এই বেয়াদবির জবাব ভারত এমনভাবে দেবে যে গোটা বিশ্ব তাকিয়ে দেখবে।
হ্যাঁ দেখুন, সত্যি কথা অনেকগুলো দেশ আমাদের কন্ডেম করেছে ঘটনাটা, আমাদের সমবেদনা জানিয়েছে। এটা সুযোগ, এই সুযোগে আমরা যদি কোনো অ্যাকশন নেই, দেখা যাবে যে এটা সম্ভব যে অন্য দেশ হয়তো খুব একটা রিয়াক্ট করবে না। এখন আমরা কি ধরনের অ্যাকশন করবো তার উপর নির্ভর করছে। আমরা যদি একেবারে ওদের ঘাঁটিগুলো ভেঙে দিয়ে আসতে পারি, সঠিক যদি আমাদের তথ্য থাকে, তাহলে হয়তো কেউ কিছু মনে করবে না, বুঝেছেন। কিন্তু সেটা যদি না পারি, বেশি সময় নষ্ট করি, তাহলে কিন্তু এই যে আন্তর্জাতিক সহানুভূতি আমাদের কাছে আছে সেটা পাল্টাবে। এবং সুতরাং অ্যাকশনটা খুব তাড়াতাড়ি নেওয়া দরকার। এবং যুদ্ধ নয়, সেটা হচ্ছে যে আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়াই, সেইভাবে আমরা এটা করছি। এটা যদি জানিয়ে এগোতে পারি তাহলে বিশ্বের সহানুভূতি আমরা কিছুটা ধরে রাখতে পারবো। কিন্তু আমাদের তো সুদ খুঁজবেই পাকিস্তান, সুদ খুঁজবেই চায়না, এবং আমাদের যে যারা বিরোধী রয়েছে এই মুহূর্তে, আমাদের চায়নার সঙ্গে যেহেতু তারা ট্যারিফে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা আমাদের অত্যন্ত জরুরি। চায়না যাতে কোনোভাবেই পাকিস্তান সংক্রান্ত ব্যাপারে না বলায়, সেটা আমাদের দেখা দরকার। আর রাজনাথ সিং যেটা বলেছেন যে অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে, এখন নিশ্চয়ই কিছু করছেন, গিয়ে দেখা যায় আমরা সেটা দেখবো কি করছে। এখন যদি এরপরেও যদি কিছু না হয়, তাহলে সরকারের যে গ্রহণযোগ্যতাটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। একটা বীর সরকার হিসেবে ভারত সরকারের যে রেপুটেশন তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে যদি কোনো ধরনের সঠিক অ্যাকশন না নেওয়া হয়। তবে হ্যাঁ, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে জল বন্ধ করে দেওয়া, ইন্দাস নদীর, সিন্ধু নদীর জলটা বন্ধ করে দেওয়া, সেই যুদ্ধের আগের পরিস্থিতি এরকম ভাবা যেতেই পারে। আরও একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইছি, এই যে জল বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনি যেমনটা বললেন যে পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত তেমনভাবে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, তাহলে কি এই যে চুপ করে থাকা, কারণ ঝড়ের আগে আমরা দেখি যে একটা গুমোট আবহাওয়া, নতুন করে কি কোনো ঝড়ের পূর্বাভাস হতে পারে? হ্যাঁ দেখুন, পাকিস্তান তো ব্যাকফুটে আছে, কেননা মোটামুটি বোঝা যাচ্ছে ওরাই এটা দায়ী। তারপরে ওদের কোনো কিছু জবাব দেওয়ার জায়গায় ওরা নেই, সেই সুযোগটা তো আমাদের তো নিতে হবে। এখন সুযোগটা নিতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একেবারে ডাইরেক্ট অ্যাকশন করে ওদের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া। যেটা আমরা জানি, যদি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে থাকে, আমরা তো বলি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরটা আমাদের অংশ, সেই সুযোগটা নেওয়া উচিত। তো দেখা যাক, এখন হচ্ছে সবকিছুই সময় সাপেক্ষ। আমরা পাকিস্তানের কি কি করছে নজর দেওয়া, আমরা আমাদের দূতাবাসের স্টাফ কমিয়েছি, ওরাও কি রিটালিয়েশন করে। সাধারণত ডিপ্লোম্যাটিক এ ধরনের অ্যাকশন হলে একটা রিটালিয়েশন আসে, ওদের রিটালিয়েশনটা কি সেটা আমরা দেখবো, এবং দলের পরে ওরা কি বলে সেটা আমরা দেখবো। এখনো পর্যন্ত সেরকম স্টেটমেন্ট আমার নজরে আসেনি। নজরে আসলে আমরা বুঝতে পারবো যে পাকিস্তান কি করতে চাইছে বা চাইবে। যেহেতু সঙ্গে সঙ্গে আসেনি, কেননা অনেকক্ষণ ঘটনা ঘটে গেল, সঙ্গে সঙ্গে আসেনি পাকিস্তান কিন্তু খুব কিছু করার জায়গায় নেই, তারা যথেষ্ট ব্যাকফুটে আছে বলেই আমার ধারণা। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং অবশ্যই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষ না হতেই আমরা দেখেছিলাম বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠক, এবং সেখানে পাকিস্তানের সঙ্গে 1960 সালে সিন্ধু জলচুক্তি অবিলম্বে স্থগিত করে দেওয়া হয়। ওয়াঘা আটারি সীমান্তে ভারতের যে চেকপোস্ট বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যারা বৈধ নথি বা পাসপোর্ট নিয়ে বর্তমানে ভারতে রয়েছেন তাদেরকে 1 মের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে সার্ক ভিসাও, অর্থাৎ যে সমস্ত পাকিস্তানিরা এই ভিসায় ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার কথা বলা হয়েছে নয়াদিল্লির তরফে। নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদেরও অবাঞ্ছিত কোট আনকোট এই শব্দটা ব্যবহার করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং 1 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই রকমভাবে ইসলামাবাদে থাকা দূতাবাস থেকে প্রতিরক্ষা আধিকারিকদেরও ভারত দেশে ফিরিয়ে নেবে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ নিয়ে আসছে নয়াদিল্লি, এবং ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের ক্ষেত্রেও 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে নয়াদিল্লির তরফে। এবং পাকিস্তান যতদিন না পর্যন্ত সন্ত্রাসের মদত দেওয়া বন্ধ করবে ততদিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে, তেমনটাই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে।